নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি সেওয়ের মজাদার নাস্তা রেসিপি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। সেওয়ে দিয়ে যে এভাবে যে নাস্তা একটা রেসিপি রেডি করা যায়, না করলে বাড়িতে কিন্তু ভাবতেই পারবেন না। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ব্রেকফাস্ট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ সেওয়ে নিয়েছিলাম, আর সেওয়েটাকে ছোট সাইজের যে সেওয়ে হয় সেটাই নিয়েছি। এটা কিন্তু গমের আটা দিয়ে তৈরি হয়েছে, সেটা নিয়েছি। আর এখানে নিয়েছি আমি সবজিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমার পছন্দ মতো আমি সবজি নিয়েছি। এখানে নিয়েছি বিনস, আর এখানে নিয়েছি টমেটো, এখানে ক্যাপসিকাম, এখানে আলু নিয়েছি, আর এখানে পেঁয়াজ নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল। ফরচুনের যে রিফাইন্ড অয়েলটা আছে সেই অয়েলটাই আমি দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 চামচ আমি ব্যবহার করলাম। অয়েলটাকে প্রথমে ভালো করে হিট করে নেব। অয়েলটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে। কালো সর্ষেটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একসঙ্গে আমি ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি বিনস। টমেটোটা একটু পরে ব্যবহার করব। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে ভাজাটা যেন ভালোভাবে হয়, সেই জন্য আমি লবণটা একটু ব্যবহার করেছি। লবণটা দেওয়ার পরও ভালো করে মিক্স করে নিচ্ছি। সবজি থেকে যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি লো মিডিয়াম আঁচে ভেজে নেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য লো মিডিয়াম আঁচে। মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আর সবজিগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেওইটা। সেওইটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। সেওইটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা কিন্তু খুব একটু বেশি দেওয়া যাবে না, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1.5 মিনিটের জন্য লো মিডিয়াম আছে। মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব। 1.5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢাকবো না, এভাবে করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। সেওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
আর সামান্য একটু আমি চিনি ব্যবহার করলাম। চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে, ওই জন্য আমি চিনিটা একটু ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরও ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। সেওয়ের মজাদার নাস্তা রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। সেওয়ের মজাদার নাস্তা রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।